রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে দিনের সঙ্গী। যেথায় থাকে সবার অধম দিনের হতে দিন, সেইখানে যে চরণ তোমার রাজে। সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে। যখন তোমায় প্রণাম করি আমি, প্রণাম আমার কোনখানে যায় থামি। তোমার চরণ যেথায় নামে অপমানের তলে, সেথায় আমার প্রণাম নামে না যে। সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে। অহংকার তো পায় না নাগাল যেথায় তুমি ফেরো। রিক্ত ভূষণ দীন দরিদ্র সাজে, সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে। ধনে মানে যেথায় আছে ভরি, সেথায় তোমার সঙ্গ আশা করি। সঙ্গী হয়ে আছো সেথায় সঙ্গীহীনের ঘরে। যেথায় আমার হৃদয় নামে না যে, সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে। নমস্কার, শুভ সন্ধ্যা। প্রতিনিবাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ রইল আজকের অনুষ্ঠান দেখার জন্য। কাছে দূরে বসে যারা অনুষ্ঠান দেখবেন এবং প্রতিটি বার্তার পর্দায় চোখ রাখবেন, আপনাদের সবাইকে স্বাগত, অভিনন্দন, শুভেচ্ছা। আজকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আগরতলা শহরে একজন বিশিষ্ট গুণী মানুষকে, যিনি একেবারে আবৃত্তিকার, কবি এবং সবচেয়ে যে বড় কথাটা, উনি আগরতলা আকাশবাণীতে খবর পড়েন, প্রতিদিন শুনতে পাবেন। আকাশবাণী আগরতলার খবর পড়ছি নন্দিতা রায়। এই সেই নন্দিতা রায়, উনি আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, ভীষণ ব্যস্ততা এবং স্কুল থেকে সোজা চলে এসেছেন আমাদের প্রতিটি বার্তা করে। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ম্যাডাম। আপনি আমাদের সাথে সময় দিয়েছেন এবং প্রতিটি বার্তার আমন্ত্রণ রক্ষা করেছেন। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। আপনাকেও অনেক ধন্যবাদ। আমার মতো একজন অধমকে আপনি ডেকে এনেছেন আপনার স্টুডিওতে। না না, অধম নয়, আপনি ভীষণ গুণী মানুষ, যেটা সবাই বলে, যারা গুণী তারা সব নিজেদের এরকমই বলে থাকে। তার জন্য অনেক ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আমরা আরেকখানা কবিতা শুনবো আপনার। আচ্ছা, এবারে তাহলে মহুয়া কাব্যগ্রন্থ থেকে একদম আমার জীবন দেবতা যিনি রবীন্দ্রনাথ ঠাকুর, উদ্বোধন। ডেকেছ আজি এসেছি সাজি, হেমুর লীলাগুরু। শীতের রাতে তোমার সাথে কি খেলা হবে শুরু। ভাবিয়াছিনু গীতিবিহীন, গোধূলি ছায়ে হলো বিলীন। পরাণ মম হিমে মলিন, আড়াল তারে ঘেরি। এমন ক্ষণে কেন গগনে বাজিল তব ভেরি। উতর বায় কারে জাগায়, কে বুঝে তার বাণী। অন্ধকারে কুঞ্জ দ্বারে বেড়ায় করহানি। কাঁদিয়া কয় কানন ভূমি, কি আছে মোর কি চাহ তুমি। শুষ্ক শাখা যাও যে চুমি, কাঁপাও থর থর। জীর্ণ পাতা বিদায় গাঁথা, গাহিছে মর মর। বুঝেছি তব এ অভিনব ছলনা ভরা খেলা। তুলিছ ধ্বনি কি আগমনী, আজি যাবার বেলা। নৃত্যলীলা জ্বরের শিলা, করুক খান খান। মৃত্যু হতে অবাধ স্রোতে বহিয়া যাক প্রাণ। নৃত্য তব ছন্দে তারি, নিত্য ঢালে অমৃত বাড়ি। শঙ্খ করে হুহুঙ্কারী, বাঁধন শ্বেত মায়া। যা কিছু ভয় যা কিছু ক্ষয়, সে তো ছায়ার ছায়া। এসেছে শীত গাহিতে গীত, বসন্তেরই জয়। যুগের পরে যুগান্তরে মরণ করে লয়। তাণ্ডবের ঘূর্ণিঝড়ে
শীর্ণ যাহা ঝরিয়া পড়ে। প্রাণের জয় তরুণ গড়ে আনন্দের তালে, বসন্তের যাত্রা চলে অনন্তের পানে। বাঁধনে যারে বাঁধিতে নারে, বন্দি করি তারে, তোমার হাসি সমুচ্ছ্বাসী উঠিছে বারে বারে। অমর আলো হারাবে না যে, পালিছ তারে আধার মাঝে। নিশীথ নাচে ডমরু বাজে, অরুণ দ্বারে খোলে, জাগে মূরতি পুরানো জ্যোতি নব সার কোলে। জাগুক মন কাপুক বন, উড়ুক ঝরা পাতা, উঠুক জয় তোমারই জয়, তোমারই জয় গাঁথা। ঋতুর দল নাচিয়া চলে, ভরিয়া ডালি ফুলে ও ফলে, নৃত্যলোল চরণ তলে, মুক্তি পায় ধরা, ছন্দে মেতে যৌবনেতে রাঙিয়ে ওঠে চড়া। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। আমরা পরপর দুখানা কবিতা শুনলাম, পাঠ করে শুনলেন রাজ্যের বিশিষ্ট গুণী মানুষ, আবৃত্তিকার, কবি, খবর পাঠিকা শ্রীমতী নন্দিতা রায় মহোদয়া। ম্যাডাম, আপনি আবৃত্তি কবে থেকে শুরু করেছেন? আমি একদম ছোটোবেলা থেকেই, যখন আমার পড়াশোনা শুরু হয়, আমি কথা বলা শিখি, তখন থেকেই আমার বাবা হচ্ছেন আমার আবৃত্তির গুরু। আপনার বাবার নাম? ডক্টর ব্রজগোপাল রায়। ডক্টর ব্রজগোপাল রায় ত্রিপুরা, বাংলা, ত্রিপুরা না শুধু, বাংলা সাহিত্যের একটা বিশিষ্ট গুণী মানুষ, বিশিষ্ট শিক্ষক, সবাই চেনেন একটাকে ডক্টর ব্রজগোপাল রায়। উনার সুকন্যা হলেন শ্রীমতী নন্দিতা রায় মহোদয়া। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাবাই আপনার গুরু বলছেন আবৃত্তি। সেই ছোটোবেলায় যে প্রথম আবৃত্তি বা ছড়া বলেছিলেন, মনে আছে? কি করেছিলেন? মনে নেই? সেই নতুন নতুন পায়রাগুলি দিয়ে শুরু হয়েছিল। বলুন বলুন, শুনি আমরা একটুখানি শুনি নতুন নতুন পায়রাগুলি। বলুন, এক লাইন বলুন। নতুন নতুন পায়রাগুলি ছুটন বেঁধেছে, ও পাড়েতে ছেলে মেয়ে নাইতে নেমেছে। সুন্দর ম্যাডাম। আচ্ছা, এই আপনি যে আবৃত্তি যখন শিখেছিলেন ছোটবেলায়, এখন একটা মানে স্মৃতিতে ধরে রাখতে পারে না, একটা মানে খুব খারাপ দিক এটা। একদম স্মৃতিতে ধরে রাখতে পারে না, এর জন্য টেনশন হয়, উল্টো পাল্টা না বলে ফেলি। স্কুলে যে মানে স্কুলে তো অসুবিধা হয় না পড়াশোনা করতে? আপনি কি সাবজেক্ট পড়েন স্কুলে? আমি সব সাবজেক্টই পড়াতে হয়। কবে জয়েন করেছেন স্কুলে? স্কুলে 2011-তে। 2011-তে, আর 2024 চলছে, মানে অনেক বছর হয়ে গেছে। আগরতলা 15 বছর। 15 বছর। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আপনি তো কবিও বটে, অনেক কবিতা লেখেন। একটা কবিতা শুনি আমরা, আপনার স্বরচিত কবিতা। পজিটিভতার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি ত্রিপুরা রাজ্যের একজন বিশিষ্ট গুণী মানুষ। আপনারা জানেন, ওনাকে চেনেন সবাই, যারা উত্তর পূর্বাঞ্চলের সুপরিচিত একটি মুখ এবং সুমিষ্ট কণ্ঠস্বর। শুধু আবৃত্তি নয়, অল ইন্ডিয়া রেডিওতেও শোনা যায় মাঝে মাঝে, এবং প্রতি সপ্তাহে ওনার কণ্ঠস্বর শোনা যায়, খবর পড়েন। ধন্যবাদ ম্যাডাম, শুনি। আচ্ছা, আমার যে শিক্ষাগুরুদের ব্যাপারে কথা বলছিলেন আপনি, প্রথম তো মা, সবারই বাড়িতে মাই সব থেকে আগে শিক্ষা দেন। মা কবিতাগুলো মুখস্থ করিয়ে দিতেন। আমার মাও একজন শিক্ষিকা ছিলেন, উমাকান্ত স্কুলের শিক্ষিকা। কি নাম আপনার মা? শ্রীমতী নীলিমা নন্দী রায়। নীলিমা নন্দী রায়। উনি কবিতাগুলো মুখস্থ করিয়ে দিতেন, আর বাবা ধরনটা শিখিয়ে দিতেন, কিভাবে বলতে হবে, উচ্চারণ, কোথায় থামতে হবে, কোথায় গলা উঁচুতে নিচুতে, সেগুলো বাবা ধরিয়ে দিতেন, শিখিয়ে দিতেন। আর দীর্ঘদিন বাবার কাছে আমি কোনো স্কুলে আবৃত্তি শিখিনি, যাইনি। তারপরে শেষ দিকটায় মানে আমি বঙ্গীয় সঙ্গীত কলা কেন্দ্র থেকে আবৃত্তির পরীক্ষা দিয়েছি। আর তখন আমি শ্রীমতী চন্দনলেখা পালকে আমার গুরু পেয়েছি, গুরু হিসাবে। ওনার কাছে কিছুদিন আবৃত্তির তালিম নিয়েছিলাম। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আপনি তো কবিও, ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট কবি। দুটো কবিতা শুনি স্বরচিত আপনার।
আচ্ছা, প্রথম কবিতা কন্যা। পৃথিবীর সমস্ত ক্লেদ বেদনায় দীর্ণ হতে হতে মাতৃজঠরে আমি এক স্খলিত ভ্রূণ মাত্র। প্রথম জীবনের সূচনা লগ্নে ডাস্টবিনের একেবারে নির্মম তলানিতে শুয়ে আমি শোষণ করেছিলাম সব হিমায়িত বিষায়িত বাষ্প। চাক্ষুষ করছিলাম পৈশাচিক নগ্ন প্রবৃত্তিগুলো, মানুষ আর মানুষই, এক আসরিক খেলা। শপথ নিয়েছিলাম এই মাটিতে বিস্ফোরণ ঘটাবই। কলুষমুক্ত সমাজ আসবে। নতুন ভোরের আলোর রেশটুকু নিয়ে ডাস্টবিনের তলানি থেকে উঠে আসা দুটি অক্ষরের শব্দ, কন্যা। বাহ, দারুণ দারুণ। আরেকখানা শুনি। আমরা স্বরচিত কবিতা শুনছি আবৃত্তিকার, কবি, খবর পাঠিকা শ্রীমতী নন্দিতা রায়ের কণ্ঠে। এটা শব্দসাঁকো একটা ম্যাগাজিন বের হয় শ্রীমতী গোপা রায়ের, ওই বইটা থেকে আমি পড়ছি। কথা। ছোট বড় শব্দগুলো অব্যক্ত যন্ত্রণায় কথায় পরিণত হতে না পেরে ফেঁসে বেড়ায় শুধু। কখনো বা বাতাসে মিশে যায় ইথার তরঙ্গে, কখনো শব্দে বা হতাশায় তলিয়ে যায় অতল গভীরে। অন্তর্নিহিত ব্যথা খুঁজে ফেরে আশ্রয়। সব শেষে কথা এসে জড়ো হয়। অদম্য ইচ্ছায় কথাগুলো পরিণতি পায় জীবন খাতায়। বাহ, দারুণ দারুণ। আচ্ছা ম্যাম, আপনি যে কবিতা লেখেন, কখন লেখেন? স্কুলে পড়াশোনা করেন, বাড়ি ঘরে কাজ, তারপর কখন লেখালেখি করেন আপনি? এটা একটা সব সময় হয় না, হঠাৎ করেই চলে আসে, যখন মনের গভীর থেকে আসে তখনই লিখতে পারি। ধন্যবাদ ম্যাডাম। ত্রিপুরার যে সাহিত্য সমাজ আছে 2024 দাঁড়িয়ে আপনি সাহিত্য সমাজ কীরকম চলছে কি বলবেন আপনি? সাহিত্য সমাজ তো এখন খুব ভালো চলছে। এখন নতুন নতুন ছেলেমেয়েরা উঠে আসছেন, তারা গল্প লিখছেন, অনুগল্প, প্রবন্ধের বই বের করছেন, ছোট গল্পের বই বের করছেন, কবিতার বই তো অসংখ্য, সবাই কবিতা লিখছেন। তবে তার মধ্যে বেশ ভালো কোয়ালিটি সম্পন্ন ছেলেমেয়েরাও উঠে এসছেন। নারী, আপনি একজন নারী, ত্রিপুরার নারী যে যারা লেখালেখি করেন তাদের লেখালেখি নিশ্চয়ই পড়াশোনা করেন। ত্রিপুরার নারীরা কোন দিকে এখন লেখালেখি নিয়ে বা সাহিত্য সমাজে কোন দিকে এগিয়ে চলেছে? তাদের লেখনীতে আপনি কি বলবেন, কীরকম লিখছেন? একটা কথা আমি বলছি, মানে স্বীকার করে নিচ্ছি, এখন ইদানিং আমি ভীষণ আমার পারিবারিক এবং বিভিন্ন দিকে ভীষণই চাপের মধ্যে আছি। আর এটা অজুহাত হতে পারে, অনেকে হয়তো বলতে এটা একটা অজুহাত, যারা এই লাইনে আছে তাদেরকে তো সংস্কৃতি চর্চা, পুঁথি চর্চা করতেই হয়, প্রতিনিয়তই করতে হয়। কিন্তু আমি একটু ফাঁকি দিচ্ছি, আমি একদম পড়াশোনা করছি না, ভীষণ ফাঁকিবাজ হয়ে গেছি। ফাঁকিবাজ না, আপনি শিক্ষকতা করেন, ফাঁকিবাজ হতে পারে না। আমাদের ত্রিপুরাতে এই বিষয়টা আমার একদিকে পাশ কাটিয়ে রয়েছে আর কি। বেশি করে মনোযোগ দেওয়া দরকার এই দিকটাতে, কিন্তু এইটাতেই আমার কম সময় দেওয়া হচ্ছে। তাই আমি বলবেন যে নারী সমাজ খুব উন্নতভাবে লেখালেখি করছে আজ বর্তমানে 2024 দাঁড়িয়ে দারুণভাবে লেখালেখি করছে। নারী শক্তি যাতে এগিয়ে যাচ্ছে, তাদের শক্তিটাকে আরো তুলে ধরার চেষ্টা করছেন তাদের লেখনীতে। ধন্যবাদ ম্যাডাম। এবার আমরা একটা আবৃত্তি শুনবো, আপনার কবিতা পাঠ, যে কোনো কবি, নজরুল, রবীন্দ্র, আপনার ইচ্ছা মতো শুনুন। ঠিক আছে। এই সময়ে আমি কাজী নজরুল ইসলামের সাম্যের কবিতা গাহি। সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি,
জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও, বলো আরও। পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও, যে কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানিছ শুল, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফেটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সেথা খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বাবা, দারুণ দারুণ। কবিগুরু কাজী নজরুল ইসলাম অসংখ্য সৃষ্টি করে গেছে, তাই না? আরেকটা শোনাবেন কি? অবশ্যই। এবারে একটি প্রেমের কবিতা কাজী নজরুল ইসলামের। গভীর রাতে জাগি, গভীর রাতে জাগি খুঁজি তোমারে, দূর গগনে প্রিয় তিমির পারে। জেগে যবে দেখি মধু তুমি নাই কাছে, আঙিনায় ফুটে ফুল ঝরে পড়ে আছে। বান মেধা পাখি মম আহত হয়ে প্রাণ মম, লুটায়ে লুটায়ে কাঁদে অন্ধকারে। মৌন নিঝুম ধরা ঘুমায়েছে সবে, এসো প্রিয় এই বেলা বক্ষে নীরবে। কত কথা কাঁটা হয়ে বুকে আছে বিধে, কত অভিমান কত জ্বালা এই হৃদে। দেখে যাও এসো প্রিয়, কত স্বাদ ঝরে গেল, কত আশা মরে গেল হাহাকারে। ধন্যবাদ ম্যাডাম। ম্যাম, আপনি যে আকাশবাণীতে জয়েন করেন কবে? হয়ে গেছে আমাদের 20 বছরের মতো হয়ে 20 গেছে। বছর? হ্যাঁ, 20 বছর হয়ে গেছে। আকাশবাণী আগরতলাতে প্রথম পোস্টিং না? এটা পোস্টিং না, আমরা মানে যাই হোক, আর্টিস্ট হিসেবে এখানে কাজ করছি। এই যে খবর পড়ছেন আপনি সকালবেলা, গিয়ে প্রথম যেদিন যে খবরটা আপনি পড়েছিলেন, যখন আপনাকে বলা হয়েছে যে আপনি আকাশবাণীতে খবর পড়বেন, তখন কিরকম মনে হয়েছিল? মানে সেদিন বিশ্বাস হচ্ছিল না আমার, একদম মানে একটা নতুন একটা স্বপ্ন। একদম ছোটবেলায় শুনতাম খবর সকালবেলায়, আগরতলা। ইভান না, কলকাতা কেন্দ্র থেকে যে খবরগুলো প্রচারিত হতো সেগুলো খুব মনোযোগ সহকারে শুনতাম। শ্রীমতী নীলিমা সান্যাল খবর পড়তেন, শ্রীমতী ইভা নাগ, আরও অনেকে আছেন, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, ওনাদের খবরগুলো খুব মনোযোগ দিয়ে শুনতাম, খুব ভালো লাগতো। তখন মানে মনের গভীরে হয়তো ইচ্ছাটা জেগেছিল যে আমি যদি এরকম পড়তে পারতাম, আর সেই আশাটাই তখন পূর্ণ হয়েছিল। খুব ভালো লেগেছে। সকালবেলা আপনাদের যে টাইম দিয়ে একটা সকালবেলা যেতে হয়, গিয়ে সে কাগজগুলি নিতে হয়, নিয়ে সে খবরটা পড়তে হয়, তাই না? এই যে বলেন যে খবর আকাশবাণী আগরতলা খবর পড়ছি নন্দিতারায়, বলতে হয় না এটা? একটু বলুন, আমরা শুনি, সবাই শুনুক, পর্দা যারা দেখছেন একটুখানি বলুন। আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি নন্দিতা রায়। বাহ, এই যে নন্দিতা রায় আপনারা শুনতে পেলেন, উনি সেই নন্দিতা রায় যারা আপনার আগরতলার খবর রেডিও শুনেন সকালবেলা। উনি সপ্তাহে কি 2 দিন থাকে না মাসে 2 দিন, মাসে 2 দিন খবর পড়েন, এবং এই সেই নন্দিতা রায় বিশিষ্ট রাজ্যের আবৃত্তিকার এবং কবিও বটে। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। আপনার যে খবর পড়ার একটা অনুভূতি, যে আপনার এলাকাতে আপনার পারিপার্শ্বিক মানুষজন কীরকম বলে আপনাকে যে খবর পড়ছিস, কীরকম পারিপার্শ্বিক মানুষের কীরকম বলাবলি করে, ভালো লাগে? হ্যাঁ,
হঠাৎ হঠাৎ পারফরমেন্স হয়তো একটু খারাপ হয়ে যায়, তো চেষ্টা করি সবসময় নিজের ভালোটা দেওয়ার জন্য, চেষ্টাটা থাকে সবসময়। তো শিক্ষিকা হিসাবে আপনি তো শিক্ষিকা, কি সাবজেক্ট পড়ান স্কুলে? আমি তো এসবি স্কুলে চাকরি করি, সব সাবজেক্টই পড়াতে হয়, সেই হিন্দি থেকে শুরু করে বাংলা, ইংরেজি, এসএসটি, ইভিএস সব কিছুই পড়াতে হয়। আপনি যখন ক্লাসে যান বলে নাই, প্রথম যেদিন গিয়েছিলেন বলে নাই ম্যাডাম তো রেডিওতে খবর পড়ে এরকম হ্যাঁ, বলে? যারা শুনেছে যে স্টুডেন্টরা তারা বলে বলে মধ্যে মধ্যে না? হ্যাঁ। আপনি কি ধমক টমক দেন? না 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 শুনে থাকেন, ফোন করে থাকেন? না না। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম একজন শিক্ষক, আমি ছাত্রদের সঙ্গে একদম বন্ধুর মতো মিশি, একদম ওদের বন্ধু হয়ে চাই ওদেরকে কিছু যাতে ওদের ভেতরে দিতে পারি। আজকালকার ছেলে মেয়ে তো মানে পড়ার দিকে ওদের ঝোঁকটা কম, মানে দুষ্টুমির দিকেই ওদের বেশি, তাই ওদের খেলার ছলে ওদেরকে যাতে কিছু ভেতরে দিতে পারি সেই চেষ্টাটা করি একদম। ওদের ধন্যবাদ বন্ধু ম্যাডাম। হয়ে। একজন শিক্ষক হিসাবে, একজন শিক্ষিকা হিসাবে, একজন শিক্ষক হিসাবে কি কর্তব্য আপনার? আমার কর্তব্য যে সবাই তো আর পড়াশোনায় ভালো হয় না বা ভালো রেজাল্টও করতে পারে না, মানে যতটুকু শিখছে সেটা যেন শুদ্ধভাবে শেখে সেই চেষ্টাটা করছি। আর তাদেরকে কিছু আচার আচরণ, যে মানে সাধারণ যেগুলো করা সেগুলো শেখানোর চেষ্টা করছি। আপনি একজন শিক্ষক হিসেবে সমাজের প্রতি কি দায়বদ্ধতা আছে আপনার? সমাজের প্রতি দায়বদ্ধতা এটাই, আজকালকার ছাত্র সমাজ যে এই তরুণ সমাজ বিশেষ করে নেশার দিকে ঝুঁকে পড়ছে, বিভিন্ন ধরনের নেশা, ছোট ছোট মেয়েরা পর্যন্ত অজান্তে তারা নেশার ইসেতে কবলে, নেশার বলি হয়ে পড়ছে। সেই জিনিসটা ওদের ভুল ভাঙিয়ে ওরা যাতে ওই জিনিসগুলোর দিকে আসক্ত না হয় সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করি, সেই চেষ্টাটা করি যাতে যুব সমাজ অসার না হয়ে পড়ে। এই যুব সমাজের হাতেই তো আমাদের সমস্ত কিছু, ওরাই তো আমাদের দেখবে, হাল ধরবে এই পৃথিবীর। কিন্তু ওরাই যদি এই নেশার কবলে পড়ে অচিরেই মৃত্যুর কোলে ঢলে পড়ে বা ওরা ধুঁকতে থাকে, তাহলে তো আমাদের এই সমাজ অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তাই তার প্রতিকার, আপনি একজন শিক্ষক হিসাবে তার প্রতিকার কি, আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে? আমরা আমাদের আশেপাশে যে দোকানগুলো আছে তাতে যেন ওই যে টোবাকো যে প্যাকেটগুলো বিক্রি হয় সেগুলো যাতে সামনে ঝুলিয়ে না রাখে, সেগুলো না রাখা, ওদের যতক্ষণ স্কুল চলাকালীন সময়ে অন্তত ওরা যাতে, আমরা এরকম করেছি। তবে কিছুদিন পর আবার সেগুলো হয়ে যায়, তাও আমরা চেষ্টা করছি আর কি, যতটুকু পারা যায়। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম আপনি একজন শিক্ষিকা, আপনি আগরতলা শহরে 2024-এ দাঁড়িয়ে যে আমাদের চারিপাশের যে শিক্ষা ব্যবস্থা যে চলছে এখন, বর্তমানে শিক্ষা ব্যবস্থা আমাদের মেডিকেল কলেজ 4খানা, আরও নানা ধরনের স্কুল হচ্ছে, ন্যাশনাল স্কুল হচ্ছে, এই যে একটা উন্নতি আপনার চোখে আমরা দেখতে চাই, কীরকম আপনার অনুভূতি কি? হ্যাঁ, আজকাল তো কিছু হলেই আমরা বাইরে চলে যেতে হতো, এখন অনেকটা কমেছে সেই প্রবণতা। আমাদের স্বাস্থ্য ব্যবস্থার অনেকটা উন্নতি হয়েছে, অনেক চিকিৎসা, উন্নত ধরনের চিকিৎসা হচ্ছে এখানে, এখানে ডায়ালিসিস হচ্ছে, এখন কিডনি প্রতিস্থাপন হচ্ছে, সেগুলি খুব ভালো দিক। এবং আমার যে ছেলেমেয়েরা আজকাল ত্রিপুরাতে পড়াশোনা করে, 4টে মেডিকেল কলেজ আছে, বাইরেতে যাচ্ছে কিন্তু ত্রিপুরাতে পড়াশোনা করছে মেডিকেল কলেজে, এটা একটা ভালো দিক। হ্যাঁ, ভালো দিক। হ্যাঁ, আর ধন্যবাদ। ইতিমধ্যে আজকেই সকালবেলা খবরের কাগজে দেখতে পেলাম যে আমাদের মুখ্যমন্ত্রী বিভিন্ন বাইরের হাসপাতালগুলোর সঙ্গে কথা বলছেন যাতে এখানে ওনারা তাদের চিকিৎসা সেবা পরিষেবা নিয়ে আসেন। এটাও খুব ভালো লাগলো এই খবরটা দেখে। ধন্যবাদ ম্যাডাম। আশার আলো জাগলো। আপনি তো গানও করেন ম্যাডাম? গান করতাম, এখন আর চর্চাই করি না বাড়িতে, মানে চর্চা করবেন কিন্তু একটা গান তো শোনা যাবে, এক লাইন। সেটা পারবো না। আমরা একটা কবিতা শুনি, যে কোনো কবিতা। আমি একটা কবিতা শুনি আমরা, যে কোনো কবিতা। পজিটিভ বার্তার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা শুনতে পেয়েছেন এবং দেখছেন যে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি রাজ্যের একজন বিশিষ্ট গুণী মানুষ, আবৃত্তিকার, কবি,
এবং আগরতলা আকাশবাণীর খবর পাঠিকা এবং সুন্দর বক্তা, সুবক্তা উনি। আজকে করতে পারছে না, কিন্তু প্রায় সময় ওনার বক্তৃতা আমরা শুনি, খুব সুন্দর সুন্দর কথা বলেন। ধন্যবাদ ম্যাডাম। আমি আবার রবি ঠাকুরেই যাচ্ছি। অনন্ত প্রেম। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা। অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে, কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে। চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে। পুরাতন প্রেম নিত্য নতুন সাজে, আজি সেই চিরদিবসের প্রেম অবসান লোভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিলের প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি। সকল কালের সকল কবির গীতি। পজিটিভতার পক্ষ থেকে আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখলেন, পজিটিভতার পর্দায় চোখ রাখলেন এবং আগামী দিনেও আমাদের অনুষ্ঠান দেখবেন, আপনাদের সবাইকে সুস্বাগতম, অভিনন্দন, অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম রাজ্যের একজন বিশিষ্ট গুণী মানুষ, কবি, আবৃত্তিকার এবং খবর পাঠিকা আগরতলার আকাশবাণীর শ্রীমতী নন্দিতা রায় মহোদয়াকে। আজকের মতো আমরা এখানে অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, নমস্কার।